একই কাণ্ড, নন্দাইয়ের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা তরুণের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের গোলামোড় এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোট প্রচার ছেড়ে সেখানে পৌঁছন হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। পরে পুলিশ ও দমকল গিয়ে যুবককে উদ্ধার করে তার প্রাণ বাঁচান। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে যুবকের নাম বিনোদ ঋষি, বয়স 19। তার বাড়ি কুশলপুর কুশডাঙ্গি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 3 বছর আগে রতুয়ার সূর্যকমলপুর এলাকায় বিয়ে করে সংসার জীবন শুরু করে তরুণ। স্বামী স্ত্রী ইটভাটায় কাজ করত। মাসখানেক আগে হরিশ্চন্দ্রপুর এলাকার এক ইটভাটায় কাজ করতে গিয়ে স্ত্রী তার মেজ নন্দাইকে নিয়ে পালিয়ে যায়। সেই থেকে তরুণ মানসিক অবসাদে ভুগছে। আজ শুক্রবার বিকেলে তার দিদি ও জামাইবাবু আসে। দিদির বাড়িতে ঘুরতে যেতে চাইলে তাকে নিয়ে যেতে অস্বীকার করে। রেগে টাওয়ারে উঠে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে তরুণ। আমি বলছি কি খারাপ, আমি খুবই খারাপ, দেখতে আমাকে পছন্দ করো না, সেই জন্য। তোমার কি বিয়ে হয়েছে? বিয়ে হয়েছিল, পালিয়ে গিয়েছে। মানে তোমার বিয়ে করা কত বছর হলো? মোটামুটি হয়ে গেছে 2-3 বছর হয়ে গেছে। 2-3 বছর। কথাই তোমার বিয়ে কথাই হয়েছিল? কথাই বিয়ে হয়েছিল? রতই বিয়ে হয়েছিল। আর কবে পালিয়ে গেছে তোমার স্ত্রী? কতদিন আগে? মোটামুটি 1 মাস হয়ে গেছে। কার সঙ্গে পালিয়েছে? আমার বন্ধুর সঙ্গে। নিজের? নিজেরে 1 ঘন্টা ধরে আছে, কেউ কিন্তু দেখেনি। পরে খোঁজাখুঁজি করে জানতে পারার পর হয়েছে। আর তখন লোক তাকাচ্ছে। আমি ওর মুহূর্তে প্রচার সেরে আসি, কি হলো ওখানে গাড়িটা তাড়াতাড়ি মোটরসাইকেলটা দাঁড় করে তারও দৌড়ে গেছে। আমার সিকিউরিটি ছিল, গিয়ে ওখানে গিয়ে ওদেরকে ইশারা করে বললাম, তুই নাম, তোকে কেউ মারবে না। এই যে পুলিশের লোক চলে এসেছে আমার সিটি করে দেখিয়ে, তোর ভয়ের কোনো কারণ নাই। তারপরে ওদেরকে পাঠিয়ে বললাম যে তাড়াতাড়ি আসলো। বাই দিস টাইম থানাকেও আমি ফোন করলাম, তো থানা বললো যে হ্যাঁ আমরা অলরেডি খবরটা পেয়েছি, আমাদের লোক যাচ্ছে। তারপর দেখলাম পুলিশও আসলো। তারপরে তো লোকাল ভিড়, পুলিশ লোক পাবলিকের যা হয়, মাথা গরম, মারধর করবে, যা হয় আর কি। কাউকে আমি ছুতে দেয়নি এবং ওকে একদম বগল দাবা করে বাইদিসটা ওর কাকা ওখানে ছিল, কাকাকে সাথে করে এনে ওর দিদি এবং কাকার হাতে আমি জিম্মা দিয়ে দিলাম। পর থেকে ও সাহসটা পেয়েছে যে লোকে মারতে পারবে না। এত লোক, প্রায় 200-500 লোক হয়েছে। তো আমি বললাম যে আমি এমএলএ সাহেব বলছি রে, মোস্তাক আলম বলছি, ভয় পাবি না। আর ওরা সাহস পেয়েছে, তখন ওই নেমে আসে। আপনি যদি সময় মতো নাচতেন তাহলে একটা প্রাণহানি হয়ে হওয়ার চেষ্টা ছিল। মানে কি, ও যে নামতো কি নামতো না কে বাজে না, ওকে পেলে তখন তো পুলিশে নিয়ে যেত। কোথায় একটা গরিব মানুষ মারধর করতো লোকজন, এত মানুষের মধ্যে। না, টাওয়ার থেকে কি পরে আত্মহত্যার চেষ্টা ছিল মানে মনে হচ্ছে দেখে? তার মনে হচ্ছে ওর মনের মধ্যে একটা সেন্টিমেন্ট, আমি দিদির বাড়ি যাব, দিদির বাড়ি থেকে আমাকে যেতে মানা করছে, এটা ওর মনের মধ্যে সেন্টিমেন্ট। এক দিদির বাড়ি যাব, ওই দিদি আরেক দিদি বলছে, কথা বলেছে যে ওকে আসতে মানা কর। এটা ওর মনের মধ্যে সেন্টিমেন্ট যে আমার বাবা নাই, মা নাই, দিদির বাড়ি যাব বলছি, দিদি বাড়ি যেতে না করছে। তখনই আমার মনের মধ্যে হয়েছে সারা টাওয়ারে উঠে যায়। আমার মনে হচ্ছে ওই ঝাঁপ দেওয়ার জন্য হয়তো উঠেছে, মেবি।